আত্মীয় যারা আছে তাদের থেকে আমি শুরু করবো, এরপর অন্যদিকে যাবো, এটা ইসলাম বলে। বাট টাকাটা যখন মানুষের, অন্যের, তখন সেখানে আমি আমার এলাকাকে প্রায়োরিটি দিয়ে কাজ করব, এটার নামই হলো দুর্নীতি, এটার নামই হলো অবিচার। আমাদের সমাজে বিচার আর অবিচারকে পার্থক্য করবার মতো শক্তি মানুষের মধ্যে নাই, এটা হারিয়ে গেছে। আপনারা দেখবেন কোন মন্ত্রী যিনি গোটা দেশের জন্য দায়িত্বশীল হন, একজন সচিব কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি ওই মন্ত্রণালয়ের সচিব হিসাবে গোটা দেশের মানুষের জন্য তিনি কাজ করবেন এবং এখানে কোনো ভেদাভেদ তার করার কথা না। কিন্তু এরপরও কোনো এলাকায় যদি আপনি যান, মন্ত্রী সাহেবের এলাকার রাস্তাঘাটগুলো খুব ভালো, অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। কোন সচিব সাহেবের গ্রামে গেছেন, মাশাআল্লাহ, সচিবের গ্রামে গিয়ে আপনি বলছেন মাশাআল্লাহ উনি এলাকাতে অনেক কিছু করেছেন। এই জিনিসটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি। এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো না ভৎসনা করার মতো? আপনারা ধরে ফেলছেন কাহিনীটা, ভৎসনা করার মতো। কেন ভৎসনা করার মতো? কারণ রাষ্ট্রের যে দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে, এটা তার এলাকার জন্য দেওয়া হয়নি মন্ত্রী সাহেবকে। হ্যাঁ, কোনো মানুষ সংসদ সদস্য, কোনো মানুষ চেয়ারম্যান, মেম্বার, তাহলে তার নির্দিষ্ট গণ্ডি আছে দায়িত্বের, তিনি ওই পুরো এলাকাতে কাজ করবেন। কিন্তু সে এমপি সাহেবও যদি নিজের গ্রামকে একেবারে স্বর্ণের থালে পরিণত করেন আর আশেপাশের গ্রামগুলোকে যদি নর্দমা পরিণত করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কি ভালো কাজ করেছেন না দুর্নীতি করেছেন? কিন্তু মুশকিল হলো যেখানে নিজের গ্রামের দিকেও তাকায় না কেউ, সেখানে নিজের গ্রামটা অন্তত ভালো করলে মানুষ বলে মাশাআল্লাহ এই লোকটা ভালো কাজ করেছে। ব্যাপারটা এরকম যে ঘুষ খেয়েও কাজ করে না, এখন ঘুষ খেয়ে যে কাজ করে তাকে সবাই বলে লোকটার ঈমান আছে, কারণ জবান ঠিক রাখে, সে ঘুষ খাইছে, কাজটা করে দিছে। কারণ সমাজে যখন আশেপাশে ঘুষ খাইয়াও ফাঁকিবাজি করে, ঘুরায়, কাজ করে না, তখন যে ঘুষ খেয়ে কাজ করে তখন মানুষ মনে করে এই লোকটা কি সৎ। অর্থাৎ চোরও সমাজে সৎ হয় যখন সমাজের অন্য অনেকে ডাকাইত হয়। এরকম অবস্থা হয়ে গেছে এখন আমাদের সমাজে। আমি প্রায় দেখি বিভিন্ন জায়গায় গেলে যে কোনো এলাকার খুব বড় কোনো পাওয়ারফুল মানুষ, রাজনৈতিকভাবে পাওয়ারফুল বা প্রশাসনিকভাবে কোনো বড় দায়িত্বে আছেন, ওনার এলাকার উন্নতি দেখে মানুষ প্রশংসা পঞ্চমুখ হয়ে যায়। আমি বলি যে এটা কিভাবে আপনারা প্রশংসা করেন? ট্যাক্স দেয় সারা দেশের মানুষ, সারা দেশের মানুষের ট্যাক্সের টাকায় উনি ওনার এলাকাকে উন্নত করলেন, বাকি এলাকাগুলোকে সেভাবে উন্নত করলেন না। উনি তো স্বজন প্রীতি করলেন, এলাকা প্রীতি করলেন, তিনি তো দুর্নীতিবাজ। তিনি আপনার কাছে সৎ হয় কিভাবে? আপনি তাকে সৎ এজন্য বলতেছেন কারণ বাকিগুলো এলাকাতেও কাজ করে না, এগুলো সব বেগম পাড়া বাড়ি করে। যে সমাজে সব টাকা পয়সা সব নিয়ে বেগম পাড়া বাড়ি করে, দুবাই নিয়ে ব্যবসা করে, সিঙ্গাপুর নিয়ে সম্পদের পাহাড় গড়ে, ওই সমাজে কেউ যদি নিজের এলাকা কিছু করে আমাদের কাছে মনে হয় মাশাআল্লাহ তো সাক্ষাৎ ফেরেশতা। অর্থাৎ আমরা নামতে নামতে কোন জায়গায় গিয়ে ঠেকেছি সেটা কি আমরা অনুভব করতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমানতের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার, দায়িত্ববান হওয়ার তৌফিক দান করুন।